বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে কেমন খেলবে? পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যদি আপনি একটা আলোচনা করেন বা কম্পারিজন করেন তাহলে দেখবেন যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুইটা কিন্তু সেম লেভেলের দল। টি-20তে বাংলাদেশ তাদের চাইতে পিছিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। আমি মনিরুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে দুর্দান্ত একটি টি-20 সিরিজ কিন্তু বাংলাদেশ গতকালকে জয়লাভ করেছে। এখনও কিন্তু বাংলাদেশের গা থেকে জয়লাভের গন্ধ যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে। আপনারা যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন এবং খোঁজ খবর রাখেন তারা হয়তো জেনে গিয়েছেন যে বাংলাদেশে টি-20 সিরিজ খেলার জন্য পাকিস্তান দল এসেছে এবং এই টি-20 ম্যাচগুলো বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে 20 তারিখ, 22 তারিখ এবং 24 তারিখ অর্থাৎ জুলাই মাসের 20, 22, 24 তারিখ যথাক্রমে অনুষ্ঠিত হবে মিরপুরে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে কিন্তু বিকেলের দিকে এই যে 16 সদস্যের একটি দল ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে যারা খেলবেন, সেই 16 সদস্যের প্লেয়ারের লিস্ট কিন্তু বিকেলবেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব এই তালিকায় কারা কারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা দেখতে পাচ্ছি যে 16 সদস্যের প্লেয়ার লিস্ট। এটা আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেই প্লেয়ারগুলো নিয়ে খেলেছে সেই প্লেয়ারই এখানে রয়েছে। খুব যে পরিবর্তন করার মতো প্লেয়ার আমি দেখতে পাচ্ছি না। সবাই যারা শ্রীলঙ্কান সিরিজে ছিল তারাও এই যে পাকিস্তানের বিপক্ষে এই টি-20 সিরিজে আছে। এখন আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কেমন খেলবে। প্রথমত যে আলোচনা সেটা হচ্ছে মিরপুরের স্টেডিয়াম নিয়ে কিন্তু অনেকের মানে ভিন্ন মত রয়েছে। আসলে পিচটা আন্তর্জাতিক মানের না বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা আসলে একটা ভিন্ন আলোচনার বিষয়। তবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে কেমন খেলবে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যদি আপনি একটা আলোচনা করেন বা কম্পারিজন করেন তাহলে দেখবেন যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুইটা কিন্তু সেম লেভেলের দল। টি-20তে বাংলাদেশ তাদের চাইতে পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে টি-20 সিরিজে বাংলাদেশি ক্রিকেটাররা হুট করে ঘুরে দাঁড়িয়ে যে দুর্দান্ত দুইটা ম্যাচ বাংলাদেশি ভক্তদের উপহার দিয়েছে, আসলে এই ধরনের যে বাংলাদেশ জয়লাভ করবে বা এই ধরনের ম্যাচ যে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দেখতে পারবে, এক কথায় শ্রীলঙ্কা যে বাংলাদেশের বিপক্ষে কম্পিটিশনই করতে পারবে না, বাংলাদেশ শ্রীলঙ্কাকে পুরা উড়িয়ে দিবে, এটা কিন্তু বাংলাদেশি ভক্তরা কল্পনা করেনি। তবে সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে এই যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি টিম কেমন খেলবে, আপনি যদি দেখেন গত দুইটা ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানেরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে এবং বলারদের কথা তো মানে বলাই যাবে না। বলাররা তাদের যে পরিশ্রম, চেষ্টা, স্কিল সব কিছু নিংড়ে দিয়ে সর্বোচ্চ পারফরমেন্স কিন্তু তুলে ধরেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের বিপক্ষে এই যে এই টি-20 সিরিজটা জয়লাভ করতে পারবে? এই প্রশ্ন যদি আপনারা করেন তবে এটা তো আসলে সরাসরি উত্তর দেওয়া সম্ভব নয় যে বাংলাদেশ জিতবে নাকি পাকিস্তান জিতবে। তবে আপনি যদি সাম্প্রতিক সময়ের বাংলাদেশের পারফরমেন্স চিন্তা করেন গত দুইটা ম্যাচ, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে মাত্র দুইটা ম্যাচ দিয়ে কি একটা দলকে আসলে বিশ্লেষণ করা যায়? আমি বলবো যে বাংলাদেশ দল আসলে হুট করেই ভালো পারফরমেন্স করে, আর যখন হুট করে ভালো পারফরমেন্স করতে শুরু করে তখন কিন্তু এক লাগারে কয়েকটা ম্যাচ ভালো পারফর্ম করার পর হুট করে আবার ডাউন হয়ে যায়। তবে আমি যেটা চাই যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজটা জয়লাভ করুক। এখন যদি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এর জয়লাভ করার সম্ভাবনা রয়েছে কিনা, এখন যদি আপনি সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দেখেন গত দুইটা ম্যাচে ভালো খেলেছে এবং বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটসম্যান বলেন বলার বলেন সবাই যদি সেই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারে এবং
শ্রীলঙ্কার মতো পাকিস্তানকেও যদি নড়বড়ে করে দিতে পারে, শ্রীলঙ্কার মাটিতেই যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে অবশ্যই মিরপুরে তো বাংলাদেশ বেনিফিট পাবেই। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা দেশে যখন আরেকটা দেশ ট্যুরে আসে, সেক্ষেত্রে নিজ দেশে যখন খেলা হয় তখন কিন্তু হোম ভেন্যুর যে একটা অ্যাডভান্টেজ, হোম ভেন্যুর অ্যাডভান্টেজ কিন্তু প্রত্যেকটা দল নিয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশও পাকিস্তানের বিপক্ষে হোম ভেন্যুর একটু হলেও অ্যাডভান্টেজ নিবে। এটা যে আসলে ক্রিকেটের বাইরের অংশ এমন কিছু না, এটা একটা ক্রিকেটেরই অংশ। যেই দেশেই খেলা হোক না কেন, সেই দেশের ক্রিকেটাররা যেই মাঠে খেলা হবে সেইটার পিচ বলেন বা মাঠের যে একটা হোম অ্যাডভান্টেজ এটা কিন্তু নিয়ে থাকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে, তাদের মাটিতে গিয়ে তাদের ক্রিজে খেলে এবং তাদের স্টেডিয়ামে খেলে, সেক্ষেত্রে পাকিস্তান মিরপুরের মাটিতে আসবে খেলতে, এখানে বাংলাদেশ তো একটু হোম অ্যাডভান্টেজ নেবে এবং তারা যদি নিজেদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারে, অবশ্যই পাকিস্তানকে টি-20 সিরিজে হারানো সম্ভব। তবে ভিডিওর শুরুতেই কিন্তু আমি একটা কথা বলেছি, মিরপুরের স্টেডিয়াম নিয়ে বা মিরপুরের পিচ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যায়। এখন পিচটা কেমন হবে, কী ধরনের পিচ হবে, বাংলাদেশি ক্রিকেটাররা যদি না বোঝে তাহলে তো পাকিস্তানেরা আরও বুঝবে না। সেক্ষেত্রে খেলার গতি বিধি কী হবে এটা কিন্তু আগে থেকেই কোনোভাবেই থিসিস করে বলা যাবে না। সেক্ষেত্রে সহজ ভাষায় যদি আমি বলি, এক কথায় সর্বশেষ কথা যেটা, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যা খেলেছে সেটা যদি মিরপুরের মাটিতে খেলতে পারে, নিজেদের পারফরমেন্সটাকে ধরে রাখতে পারে এবং সেই যে শক্তি নিয়ে দুশ্চিন্তা মুক্তভাবে পুরো জয়ের উদ্দাম নিয়ে পাকিস্তানের বিপক্ষে যদি লড়াই করতে পারে, অবশ্যই লড়াইটা কম্পিটিশনপূর্ণ লড়াই হবে। আর কম্পিটিশনপূর্ণ লড়াই হওয়া মানেই কিন্তু একটা দলের জয়লাভের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমি চাই যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করুক। এছাড়া আপনারা কারা কারা চান যে বাংলাদেশ পাকিস্তানকে হারাক এবং বাংলাদেশ আরও একটা টি-20 সিরিজ জয় করুক এবং বাংলাদেশি ভক্তরা সেই জয়ের আনন্দ নিয়ে আবারও নতুন উদ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি যে বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এই ক্ষোভটাকে দূরে রেখে ক্রিকেটকে ভালোবাসুক। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।